প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি এমন একটি বিস্ময়কর ঘটনা যেটি শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন। এই ঘটনাটি হলো হুজুর গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আর একজন হিন্দু মহিলার তার স্বামীর কাটা মাথা কিভাবে আবারও জোড়া লাগিয়ে দেওয়া হয়েছিল আর তার হত্যাকারীর কি করুণ পরিণতি হয়েছিল। এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, কোনো এক যুগের ঘটনা। কোথাও একজন মুসলমান ছিল। সে আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু সে একটি হিন্দু মহিলাকে ভালোবেসে ফেলল যে কিনা তার গ্রামেই থাকতো। আর সেই গ্রামে বেশিরভাগ মানুষই হিন্দু ছিল। একবার তার স্বামী তাকে নিয়ে তার বাবার বাড়ি যাচ্ছিল। সে সুন্দর কাপড় পরেছিল। যখন সেই আশিক সেই হিন্দু মহিলাটিকে দেখল, তো সেটি চাইল যে সে যেন কোনো না কোনোভাবে তাকে পেয়ে যায়। যখনই সেই হিন্দু লোকটি তার স্ত্রীকে নিয়ে বাইরে বের হলো, তো সে তাদের পিছু পিছু চলতে লাগলো। দুই স্বামী স্ত্রী জঙ্গলের দিকে চলে যাচ্ছিল আর সে লোকটি একটি ঘোড়ার উপর সওয়ার ছিল। তারপর সে তাদের কাছে এসে বলতে লাগলো, ভাই, আমার অনেক আফসোস হচ্ছে যে আপনারা দুইজনে পায়ে হেঁটে পথ অতিক্রম করছেন। যদি খারাপ না মনে করেন তাহলে আমার ঘোড়ার উপর সওয়ার হয়ে যান। এভাবে আমি তোমাদেরকে সাহায্য করব আর আমার মন শান্ত হয়ে যাবে যে আমি থাকতে আমার গ্রামের দুইজন লোককে আমি সাহায্য করেছি। আমি খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব। সেই হিন্দু লোকটি বলল, না না, আমরা এভাবেই চলে যাব। যখন সে লোকটি দেখল যে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে, তো সে আরও মিষ্টিভাবে বলতে লাগলো, যদি তুমি ঘোড়ার উপর না চড়তে চাও তাহলে তোমার স্ত্রীকেই অনুমতি দিয়ে দাও যে সে যেন আমার ঘোড়ার উপর এসে বসে। দেখো, সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। এটি তো একটি অনেক বড় লম্বা সফর, আর সে একজন মহিলা, সে কিভাবে হেঁটে হেঁটে চলবে। হিন্দু লোকটি তার নিয়াতের উপর সন্দেহ করে বসল। তাই সে বলল, না না, আমার স্ত্রীও আমার সঙ্গেই যাবে, তোমার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে তারা সামনে অগ্রসর হতে লাগলো। সে তাদেরকে দেখে থাকলো আর মনে মনে ভাবতে লাগলো যে এখন আমি কি করব, কি ষড়যন্ত্র করব। তারপর সে ঘোড়া চালিয়ে আবারও তাদের কাছে গিয়ে উপস্থিত হলো আর বলতে লাগলো, দেখো, তুমি তো নিজের জন্য পরোয়া করছো না, কিন্তু এমনটা মনে হচ্ছে যে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না। সেই হিন্দু লোকটি বলল, না, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। তো লোকটি বলল যে যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো তাহলে তাকে ঘোড়ার উপর বসার অনুমতি দাও। দেখো, তার পায়ে কাটা ফুটছে, দেখো, তার পা আহত হয়ে গেছে। হিন্দু স্বামী তার উদ্দেশ্য বুঝতে পেরে গেল আর তাকে বলতে লাগলো যে তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি কোনো ক্ষতি করা ছাড়াই আমার স্ত্রীকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তুমি তো দেখে মুসলমান বলে মনে হচ্ছ, আর মুসলমান তো তার কথায় পাক্কা হয়ে থাকে। তুমি কি এই জঙ্গলে আমার জন্য কাউকে সাক্ষী হিসাবে নিয়ে আসতে পারো? তো সে মুসলমান লোকটি বলল, আমি এখানে কাকে সাক্ষী হিসাবে নিয়ে আসব? আমি তোমাকে এখানে সাহায্য করার জন্য এসেছি, আর তুমি আমাকে বলছো যে আমি কাউকে সাক্ষী হিসাবে নিয়ে আসি। কেউ এমন আসবে যে সে সাক্ষী দেবে? এই জঙ্গলে আবার আমি কাকে পাবো যাকে আমি সাক্ষী হিসাবে নিয়ে আসব? সেই হিন্দু মহিলাটি, যে কিনা এতক্ষণ ধরে চুপচাপ ছিল, সে হঠাৎ করে বলে উঠল, তুমি তো জামানত দিতে পারবে, তুমি তো সাক্ষী নিয়ে আসতে পারবে। তো সেই মুসলমান লোকটি বলল, কে আবার সাক্ষী দেবে? হিন্দু মহিলাটি বলল, সে মুসলমান, সেই 11 শরীফের মুসলমান, যিনি কিনা বড় পীর, অর্থাৎ গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু। তোমরা তিনাকে অনেক মানো, তুমি তিনারে জামানত দিয়ে দাও। যদি তুমি তিনার জামানত দাও তাহলে আমি তোমার সঙ্গে তোমার ঘোড়ার উপর বসতে রাজি আছি। সে লোকটি আল্লাহর অলিকে মানত না, বরং সে আল্লাহর অলিদেরকে ঘৃণা করত। সেই মহিলাটিকে পাওয়ার জন্য সে শয়তানের কথা মেনে নিল আর সে বলতে লাগলো, আমি গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে হাজির ও নাজির মেনে
আমি তিনার জামানত দিচ্ছি যে যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে তিনি এসে আমার গলা টিপে ধরবেন, আল্লাহ তাআলা আমাকে কখনো মাফ করবেন না। যখন সেই হিন্দু মহিলাটি এই কথা শুনল তো সে নিজের স্বামীকে বলতে লাগলো যে এখন আপনি আমাকে অনুমতি দিন, এখন আমার আর কিছুই হবে না, বরং আমরা সহি সালামত আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। স্বামী নিজের স্ত্রীর এই বিশ্বাস দেখে বলল, ঠিক আছে, তুমি তোমার ঘোড়ার উপরে আমার স্ত্রীকে আরোহণ করিয়ে নাও। সেই লোকটি একটি শয়তানি হাসি দিয়ে হিন্দু লোকটির স্ত্রীকে তার ঘোড়ার উপরে চড়িয়ে নিল। সেই মহিলাটি তার ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল আর লোকটি পিছু পিছু হেঁটে আসছিল। আর এটি জানতো না যে সেই মুসলমান ব্যক্তিটির মনে কি ঘুরপাক খাচ্ছে। ঠিক সেই সময় সেই মুসলমান ব্যক্তিটি তার তলোয়ার বের করলো আর সেই হিন্দু মহিলাটির স্বামীকে হত্যা করে ফেলল। তলোয়ারের এক আঘাতেই তার স্বামীর গলা কেটে গেল, তার স্বামী মারা গিয়েছিল। আর সেই লোকটি তার ঘোড়াটিকে দ্রুত গতিতে একদিকে নিয়ে যেতে শুরু করলো। মহিলাটি কান্না করতে করতে তার স্বামীর দিকে তাকিয়ে দেখছিল। লোকটি বলল, এখন তোমার স্বামীকে দেখে তোমার কোনো লাভ হবে না, তোমার স্বামী আর ফিরে আসতে পারবে না। তুমি কি করে ভাবতে পেরেছিলে যে আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব আর তোমার স্বামীকে জীবিত রাখব? কতদিন ধরে আমার নজর তোমার উপরে ছিল, তোমাকে হাসিল করতে চাচ্ছিলাম, সোজাভাবে তো হাসিল করতে পারলাম না, এই জন্য তোমার স্বামীকে মারতে হলো। বিনা কারণে বেচারা তোমার স্বামী তোমার জন্য মারা গেল। সেই মহিলাটি তার কথা শুনছিল না, বরং বারবার পিছনে তাকিয়ে দেখছিল। লোকটি বলল, পিছনে তাকিয়ে তুমি কি দেখছো? তোমাকে তো বলে দিয়েছি যে তোমার স্বামীকে আমি হত্যা করে ফেলেছি, তার গলা কেটে দিয়েছি, সে আর কখনো জীবিত হতে পারবে না। তো সেই মহিলাটি বলল, আমি আমার স্বামীকে দেখছি না, বরং আমি তো গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে দেখছি, যার জামানত তুমি আমাকে দিয়েছিলে। তিনি আমাকে সাহায্য করার জন্য অবশ্যই আসবেন। তার এই বিশ্বাস দেখে সেই মুসলমান ব্যক্তিটি জোরে জোরে করে হাসতে শুরু করলো আর হেসে হেসে বলতে লাগলো, তুমি যার জন্য অপেক্ষা করছো তিনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করে যাবার পর কয়েকশো বছর কেটে গেছে, এখন তিনি আবার এত বছর পরে কি করে তোমাকে সাহায্য করার জন্য আসবেন? আমি তো এমনিতেই তিনার নাম নিয়েছিলাম, আমি তিনাকে বিন্দুমাত্র মানি না, আমি কোনো অলি দরবেশ ফকিরকে মানি না। তার এমনটা বলা মাত্রই সামনে একজন বুজুর্গ ব্যক্তি এসে উপস্থিত হলেন। সেই বুজুর্গ ব্যক্তিটির সামনে অগ্রসর হয়ে সেই নামধারী মুসলমান ব্যক্তিটিরও গলা কেটে দিলেন। তারপরে সেই হিন্দু মহিলাটিকে সেই জায়গায় নিয়ে আসলেন যেখানে তার স্বামীর শরীর এবং কাটা মাথা পড়েছিল। সেই বুজুর্গ ব্যক্তিটি কে ছিলেন মহিলাটি তা জানতো না। সেই বুজুর্গ ব্যক্তিটির চেহারা এতটাই নুরানি ছিল যে সে তিনার দিকে দেখতে পাচ্ছিল না, বরং সেই মহিলাটি তো অবাক হয়ে গিয়েছিল। সে তো এটি দেখতে পাচ্ছিল যে সেই মুসলমান ব্যক্তিটি এখন মরে গেছে আর সেই বুজুর্গ ব্যক্তিটি তার স্বামীর লাশের পাশে দাঁড়িয়ে আছে। তারপরে সেই বুজুর্গ ব্যক্তিটি দোয়া করে তার স্বামীর কাটা মাথাটি তার শরীরে লাগিয়ে দিয়ে বলল, উঠে যাও আল্লাহ তাআলার হুকুমে। সঙ্গে সঙ্গে সেই হিন্দু ব্যক্তিটি জীবিত হয়ে গেল আর তৎক্ষণাৎ সেই বুজুর্গ ব্যক্তিটি হারিয়ে গেলেন। সেই দুই স্বামী স্ত্রী পরস্পরের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। এরপরে মহিলাটি বলল, আমি বিশ্বাস করতে পারছি না যে সেই বুজুর্গটি গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুই ছিলেন, না আবার আল্লাহ তাআলা দ্বারা পাঠানো অন্য কোনো ফেরেশতা। তো তার স্বামী বলল, আমি যতটুকু জানি, উঠে যাও আল্লাহ তাআলার হুকুমে। এই কথাটি হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু আনহুর। আমরা সারা জীবন মূর্তি পূজা করেছি, কিন্তু তুমি আল্লাহর ওলির উপর আকীদা রাখতে, তাদেরকে বিশ্বাস করতে, তুমি তো আল্লাহর ইবাদত করতে না। কিন্তু শুধুমাত্র তিনার অলিকে মানার জন্য কিভাবে আল্লাহ তাআলা তিনাকে তোমার সাহায্যের জন্য পাঠালেন? আমি একটি কথা ভাবছি, আমরা সেই জায়গায় যাওয়ার পরিবর্তে যেখানে আমরা যাচ্ছিলাম, আমরা যদি বাড়িতে ফিরে যাই আর কলেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে কত সুন্দরই না হবে। মহিলাটি বলল, আমি তো পূর্বেই এই কথাটি আপনাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার ভয়ে এতদিন ধরে বলতে পারিনি। আর যতদিন ধরে আমি
হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু আনহুকে মানি। তো মনের মধ্যে আমার এই কথাটি ঘুরপাক খাচ্ছিল যে কোনোভাবে আমি কলেমা পড়ে নেই, মুসলমান হয়ে যাই, কিন্তু আপনার ভয়ে আমি তা করতে পারছিলাম না। কিন্তু এখন যখন আপনার অনুমতি হয়েছে, তো এখন দুজনে মিলে কলেমা পড়ব আর মুসলমান হয়ে যাব। এরপরে তারা তাদের গন্তব্যস্থলে না গিয়ে আবারও বাড়িতে ফিরে আসলো আর তারা গোপনে কলেমা পড়ে নিল। হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু আনহুকে মানা ব্যক্তিরা এখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ইসলামী কাহিনীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অল নোটিফিকেশনস ক্লিক করে রাখুন, যাতে করে আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।